প্রত্যেককে জয় যিশু। আমি বিশ্বাস করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। তাই আরো একবার আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিও আমরা আপনাদের কাছে তুলে ধরছি, সেই ভিডিও রুদ্ধশ্বাস এক কাহিনী। অন্ধকার জগতের মধ্যে একটা মানুষ কিভাবে হারিয়ে গেছিল, আর আমরা দেখবো সেই ভিডিও থেকে কি করে সে অন্ধকার জগৎ থেকে সে উঠে আসলো। আমরা এই পুরো ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি। আমরা দেখুন আপনারা সেই ভিডিও। জয় যিশু। আমি কনকলতা হালদার, আমার বাড়ি ঝিঙ্গারপোল, ডায়মন্ড হারবার রোড। আমি প্রভু যিশুকে চিনলাম। আমার জীবনে প্রভু অনেক মহৎ কাজ করেছে। আমার বড় ধরনের অসুখ করেছিল। আমি মন্দ শক্তির হাতে বন্দী ছিলাম। অনেক রোজা, অনেক কিছু করেছে, অনেক টাকা অর্থ খরচা করেছে, লাখ লাখ টাকা আমার পিছনে খরচা করেছে, কিছু হয়নি। অনেক তান্ত্রিকের কাছে গিয়েছি, অনেক ডাক্তারের কাছে গিয়েছি, কিছু হয়নি। প্রভু যিশু আমার জীবনে মহান। প্রভু যিশু আমাকে নতুন জীবন দিয়েছে। আমি যখন প্রভুর কাছে আসি, আমার এই ডান হাত এখান থেকে এত দূর পোড়া ছিল, বুকের কাছে পোড়া ছিল, কোনো মলমই লাগায়নি। তান্ত্রিকের কাছে গিয়ে তার কিছু জিনিস দিয়েছিল, সেই আগুনে তখন আমার ক্ষত হয়েছিল। আর মণিমা আমাকে প্রার্থনা করে দিয়েছিল, সেই প্রার্থনাতেই আমি সুস্থ হয়েছি। সেই আমার ঘাও ভালো হয়ে গেছিল। আমার ঘা কোনো মলম লাগায়নি, রক্ত বেরোচ্ছিল সেই পোড়া জায়গা দিয়ে, এত ক্ষত হয়ে গেছিল। আর প্রভু যিশু আমাকে সেই মৃত্যু থেকে জীবন দিয়েছে। আমি কাঁদতাম যে আমি এই পৃথিবীতে এসেছি, কেউ কি নেই আমাকে বাঁচানোর মতন? আমি গোড়া হিন্দু পরিবার থেকে এসেছি, আমার জীবনে কেউ কি নেই বাঁচানোর মতন? আমি এত রোগ, সেই বিয়ের আগে থেকে আমার এরকম 2-3 বছর আগে থেকে এরকম হয়েছিল, সুস্থ হতো, আবার প্রত্যেক মাসে এরকম হতো। কিন্তু যখন প্রভু যিশুকে চিনলাম, আমার জীবনের সমস্ত কিছু মন্দতা দূরে গিয়েছে। প্রভু আমাকে নতুন জীবন দিয়েছে, আর প্রভু বাঁচতে শিখিয়েছে। তাই প্রভুকে ধন্যবাদ। আর প্রভুর পথে জীবনের শেষ দিন পর্যন্ত যেন থাকতে পারি। আর মণিমা আমাকে প্রার্থনা করেছে, আর আমি সেই প্রভু আমাকে 3 দিনের মধ্যে সুস্থ করেছে। আমি এখানে এসেছিলাম, আমার মুখ বেঁকে যাচ্ছিল, কথা বলতে পারছিলাম না, মন্দ শক্তি মানে বারবার অ্যাটাক করতো আমাকে। সেই সব থেকে প্রভু বাঁচিয়েছে, রক্ষা করেছে, আর সমস্ত বিপদ থেকে প্রতি মুহূর্তে রক্ষা করে চলেছে। এখন অনেক সুস্থ আছি, ভালো আছি, আর প্রতি মুহূর্তে প্রভু রক্ষা করছে আমাকে। রোজা তান্ত্রিক করেছি, আমার জীবনে কোনো কাজ হয়নি, কিন্তু সবার কাছে বিনতি করি যে প্রার্থনা প্রভু যিশুর কাছে যেন আসে। আমি অনেক রোজা করেছি, অনেক তান্ত্রিক করেছি, অনেক ঠাকুর বাড়ি গিয়েছি, কিছু হয়নি। মানুষ যেন এই ভুল পথ থেকে ফেরে প্রভুর পথে আসে, প্রভুকে যেন যায়। এখনো অনেক মানুষ আছে অন্ধকারে হাত যাচ্ছে, অনেক রোগ ব্যাধির মধ্যে আছে, অনেক অর্থ খরচা করছে, প্রভু কোনো অর্থ চায় না, আর তারা যেন প্রভুর পথে ফিরে আসে। আমি প্রচুর অর্থ খরচা করেছি, মানে সেটা বলে বোঝানো যাবে না মানুষকে যে কত অর্থ আমার পিছনে খরচ হয়েছে। আমার জীবন কেমন অবস্থায় ছিল, মানুষ আমাকে দেখে বলতে মরে যাবে, বাঁচবে না। আমাকে সেখান দিয়ে প্রভু ফিরিয়ে এনেছে। আর তারা যেন, আজ যারা অন্ধকারের পথে আছে, তারা যেন বোঝে প্রভুকে। তাই তোমাদের কাছে বলি, প্রভুর কাছে ফিরে এসো, প্রভুর পথ ধরো। যারা অন্ধকারে এখনো আছো, তোমরা প্রভুকে চেনো। আমার অনেক অসুবিধা ছিল, প্রভু সমস্ত থেকে উদ্ধার করেছে। বিশ্বাস করো, প্রভুর কাছে আসো, তোমরা মুক্তি পাবে। সবাইকে জয় যিশু। আর দেখলেন সেই কাহিনী, কিরকম ভাবে ঈশ্বর তাকে সেই অন্ধকার জগৎ থেকে আলোতে তুলে আনলেন। আর সেই ভিডিও আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম। বাইবেল বলছে, যোহন 8:32, তুমি সত্য জানবে আর সত্য তোমাকে স্বাধীন করবে। তিনি সেই সত্যটাকে জেনেছিলেন, আর সেই সত্য তাকে স্বাধীন করেছে। সে অন্ধকার থেকে তাকে আলোয় নিয়ে এসছে। একমাত্র যীশু খ্রিস্টই পারে, সেই সত্য ঈশ্বর, তিনি পারেন সকল পরিস্থিতি বদলে দিতে। তাই আজ যদি আপনি কোনো পরিস্থিতির মধ্যে থেকে থাকেন, আজ যদি আপনি এরকম অন্ধকারের মধ্যে পড়ে থাকেন, আজকে আপনি প্রার্থনা করুন। সেই সত্য আপনাকে স্বাধীন করবে, সেই যিশু আপনাকে উদ্ধার করবে। তাই এরকম আরো অনেক ভিডিও পেতে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন এবং শেয়ার করে দিন। এবং আপনার যদি কোনো প্রার্থনার বিষয় থাকে, অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক।